মেক্সিকোর শ্মশানে ৩৮১ লাশের সন্ধান। এই দিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৭১ বলে জানিয়েছে ইরান। যুদ্ধ বিমানে ক্ষয়ক্ষতির জন্য যাকে দায়ী করলেন ভারতের সেনা কর্মকর্তা। ব্রিটেনে কনসার্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান। ট্রাম্পের বক্তব্য লক্ষ কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত করেছে বলে জানিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মেক্সিকোর শ্মশানে ৩৮১ লাশের সন্ধান। উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি বেসরকারি শ্মশানে ৩৮১টি লাশ স্তূপীকৃত অবস্থায় সন্ধান পেয়েছে পুলিশ। রোববার স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় এই তথ্য জানিয়েছে। চিহুয়াহুয়া রাজ্য প্রসিকিউটরের কার্যালয়ের যোগাযোগ সমন্বয়কারী এলয় গার্সিয়া বলেন, প্রাথমিকভাবে আমরা ৩৮১টি লাশের সন্ধান পেয়েছি এবং সেগুলো আমাদের কাছে আছে। লাশগুলো অনিয়মিতভাবে শ্মশানে জমা করা হয়েছিল এবং সেগুলোকে দাহ করা হয়নি। গার্সিয়া বলেন, শ্মশানের ভবনে বিভিন্ন কক্ষে লাশগুলো স্তূপীকৃত অবস্থায় ছিল। তিনি বলেন, লাশগুলো একটির ওপরে আরেকটি মেঝেতে রাখা হয়েছিল, সেগুলোকে সুগন্ধিকরণ করা হয়েছিল। এভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৭১ জন। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ২৩ জুন ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৭১ জন। গতকাল রোববার ইরানি বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত চলাকালীন একেবারে শেষ ভাগে এসে তেহরানের এভিন কারাগারে হামলা চালায় ইসরায়েল। এ কুখ্যাত কারাগারে ইরানের রাজনৈতিক বন্দীদের রাখা হয়ে থাকে। বিশ্লেষকেরা বলছেন, এ কারাগারে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল দেখাতে চেয়েছে যে শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানি শাসন ব্যবস্থার চিহ্নগুলোকেও হামলার নিশানা করা হবে। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজানে প্রকাশিত এক বক্তব্যে জাহাঙ্গীর বলেন, যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির জন্য কাকে দায়ী করলেন ভারতের সেনা কর্মকর্তা? অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালানোর সময় ভারতের যুদ্ধবিমান নষ্টের দায় রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপালেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার। তার ভাষ্য, অভিযানের শুরুতেই দেশের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীর জন্য গণ্ডি কেটে দিয়েছিলেন। ভারতকে কিছু যুদ্ধবিমান সেই কারণেই হারাতে হয়েছে। গণ্ডিটা কেমন ছিল? শিবকুমার সেই ব্যাখ্যা দিয়ে বলেছেন, পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর যেন আঘাত করা না হয়। এই বাধা বা প্রতিবন্ধকতার কারণেই ভারতকে কিছু যুদ্ধবিমান হারাতে হয়েছে। শিবকুমার এই মন্তব্য করেছিলেন কিছুদিন আগে ইন্দোনেশিয়াতেই এক আলোচনা সভায়। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় গত রোববার রাতে ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেল মারফত এক বিবৃতি জারি করে বলেছে, ডিফেন্স অ্যাটাশের বক্তব্য সংবাদ মাধ্যম প্রসঙ্গের বাইরে গিয়ে ব্যবহার করেছে। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সর্বশেষ সংঘাতে ভারত মোট কতগুলো ও কোন কোন যুদ্ধবিমান হারিয়েছে আজও সরকারিভাবে তা জানানো হয়নি। বিদেশি সংবাদ মাধ্যমের দাবি ৫ থেকে ৬টি। পাকিস্তানের দাবি রাফাল, সুখোই সহ ৫টি যুদ্ধবিমান তারা নামিয়েছে। এই ৫টির মধ্যে ৩টি রাফাল, বাকি ২টির একটি সুখোই ৩০, অন্যটি মিগ-২৯। অসমর্থিত খবর অনুযায়ী ওই সংঘাতের সময় একটি ড্রোন ও ২টি S-400 এয়ার ডিফেন্স ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির এই খতিয়ান আজও সরকার দেয়নি। পেহেলগাম কাণ্ড ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের শুরুতেই ভারতের যুদ্ধবিমান হারানোর কথা প্রথম স্বীকার করেন প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল সম্মেলনের অবসরে বিদেশি গণমাধ্যমকে দেওয়া। ব্রিটেনে কনসার্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান। ব্রিটেনের বার্ষিক সঙ্গীত উৎসব গ্লাস্টনবেরি ফেস্টিভ্যাল এবছরও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের ফেস্টিভ্যালের আলোচিত বিষয়, অনুষ্ঠান চলাকালীন ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়েছেন গায়কেরা। শনিবার ২৮ জুন যুক্তরাজ্যের সামারসেট অঞ্চলে পিলটন নামের ছোট্ট একটি গ্রামে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। অন্তত ২ লাখ শ্রোতার উপস্থিতিতে সেখানেই এই চাঞ্চল্যকর ব্যাপারটি ঘটে। এতে পারফর্ম ট্রাম্পের বক্তব্য লক্ষ কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়াদ আলী খামেনির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানজনক মন্তব্যকে আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়,
ট্রাম্পের এই বক্তব্য শুধু জাতিসংঘ সনদে আত্মনিয়ন্ত্রণ অধিকার সংক্রান্ত মৌলিক নীতিমালা কি উপেক্ষা করে না, বরং এটি একটি সম্মানিত সভ্যতাকে অবমাননা এবং বিশ্বের লক্ষ কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত। সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন, তিনি নাকি ইসরায়েল ও মার্কিন বাহিনীকে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে বাধা দিয়েছেন। এ মন্তব্যকে অশোভন ও কুরুচিকর বলেও উল্লেখ করেছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইরান এবং মুসলিম বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের প্রতি এ ধরনের অবমাননাকর এবং দম্ভভরা ভাষা যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র চিন্তাধারাকে তুলে ধরে, যা